সরকারের পতনের পর থেকে রাজধানী যেন পরিণত হয়েছে বিভিন্ন সংগঠনের দাবি আদায়, বিক্ষোভ, সমাবেশ আর মানববন্ধনের নগরে। সকাল থেকে সচিবালয়, শাহবাগ, পান্থপথ সহ বেশ কয়েকটি পয়েন্টে রাস্তা বন্ধ করে আন্দোলন করেন গুম হওয়া মানুষদের পরিবার আর চাকরি জাতীয়করণের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা। পথে নামেন ব্যবসায়ীরাও। ফলে দিনভর তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। দেখুন শরীয়ত খানের রিপোর্ট। আমার বাবাকে ফিরে আনতে চাই, এটাই আমার দাবি। এছাড়া আমার আর কোনো দাবি নেই। বাবার খোঁজে সচিবালয়ের সামনে কন্যা মুনতাহা। বয়স তখন 3 বছর থাকলেও বাবার সাথে বলা শেষ কথাগুলো এখনো মনে আছে তার। 2015 সালে আমার সাথে শেষ কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। 2015 সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেয়ার পর আজও ফিরেনি মাজহারুল ইসলাম। আমরা এই যে মিন্টু রোড আইতাছি যাইতাছি, যত থানায় হাইকোর্টে মামলা করছি, অনেক কিছু করছি, আমার ছেলের কোথাও খোঁজাখুঁজি করে পাই না। মাজহারুলের মতো গত 15 বছরে গুম হওয়া মানুষদের খোঁজ পেতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন স্বজনরা। সচিবালয়ের সামনে চাকরি রাজস্বকরণের দাবিতে বিক্ষোভ করে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তারা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদেরকে সকল কাজ, আমাদের বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য সকল কাজ আমরা করি, কিন্তু আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে রাজস্বতে নেয়নি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইজিএ ও তথ্য আপা প্রকল্পের কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যদের দাবিও চাকরি রাজস্বকরণের। জাতীয়করণের দাবি আমরা মামলা করছি, মামলাতে আমাদের রায় হয়েছে। 2011 সালে সরকার প্রজ্ঞাপন জারি করছে, আমাদের সেই দাবিটা সরকারের বাস্তবায়ন করে না। আমরা চাই আমাদের এই দক্ষ যত জনবল আছে, এই দক্ষ জনবল নিয়ে আমরা রাজস্বে যেতে চাই। এটাই আমাদের দাবি, একটাই দাবি শুধুমাত্র আমাদের। অবস্থান নেন 2009 সালে বিডিআর বিদ্রোহের সময়ে ট্রেনিংয়ে থাকা সদস্যরাও। 14-15টা বছর আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করেছি। কেননা আমরা অত্যন্ত মেধা এবং যোগ্যতা সম্পন্ন থাকা সত্ত্বেও বিভিন্ন বাহিনীতে যখন পরীক্ষা, রিটেন এবং দক্ষতার সঙ্গে এলাও হয়েছি, তখন আমাদের জানানো হয়েছে আপনারা এখানে ভর্তি হতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনারা বিডিআরের 76তম ব্যাচের সৈনিক। এই একটা তকমা দিয়ে আমাদের বিভিন্ন প্রশাসন থেকে বিতাড়িত করা হয়েছে। রাজধানীর শাহবাগে একপাশে সড়ক অবরোধ করে চাকরি রাজস্বকরণের দাবি জানান কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা। অপর পাশে মানববন্ধন করেন পরিবার পরিকল্পনার পেইড পিয়ার ভলান্টিয়াররা। বসুন্ধরা শপিং মলের সামনে ভাড়া কমানো সহ আরও কিছু দাবিতে আন্দোলন করেন ব্যবসায়ীরা। আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে পদোন্নতি, বৈষম্য নিরসন সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছেন বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা। 15তম ব্যাচ মাত্র 4th গ্রেডে চাকরি করে, ভিত্তি পদে 14 বছর অতিক্রম করার পরও তারা প্রমোশন পায়নি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সড়কে নেমে আসায় রাজধানীর সড়কে তীব্র যানজট দেখা দেয়। চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। শরীয়ত খান, RTV, ঢাকা।